এক্সপেরিমেন্ট নাম্বার 7 শুরু করছি। যে এক্সপেরিমেন্টটার নাম হচ্ছে ডিএনএস, ডোমেন নেম সার্ভার। ঠিক আছে, ডিএনএস মানে হচ্ছে ডোমেন নেম সার্ভার আর ডোমেন নেম সিস্টেম। তো ডোমেন নেম সিস্টেমে কি হয়, ডোমেন নেম সিস্টেমে সাপোজ একটা সার্ভার থাকে, দিস ইজ মাই সার্ভার, সার্ভারের সাথে একটা সুইচের কানেকশন করা হয়। এই সুইচ থেকে দুটো পিসি কানেক্টেড থাকে, মেবি 2 or more পিসিস ক্যান বি কানেক্টেড। এই দুটো পিসির থেকে আমি সার্ভারের সাথে যখন আমি কানেকশান এস্টাবলিশ করতে চাই তখন এই সুইচটা আমার লাগে। তো ডিএনএস অ্যাকচুয়ালি কী করে, ডিএনএস অ্যাকচুয়ালি কাজটা করে হচ্ছে আমরা বেসিক্যালি আইপি অ্যাড্রেস কোনো কিছু মনে রাখতে পারি না। তো আইপি অ্যাড্রেস মনে রাখতে পারি না, এর জন্য আমাদের ক্ষেত্রে হিউম্যানের ক্ষেত্রে নাম মনে রাখা বেশি সহজ হয়। সাপোজ আমি যদি ক্রোমে গিয়ে www.google.com টাইপ করি, তো সেটাকে আমরা সবসময় google.com-ই টাইপ করি, কিন্তু আমরা কখনো আইপি অ্যাড্রেসটা টাইপ করি না। সাপোজ 127.0.0.0. সামথিং, আমরা এরকম কিছু টাইপ করি না, সবসময় আমরা কি টাইপ করি, নেমিং ফরম্যাটে টাইপ করি, তাই তো। তো আমাদের নেমিং ফরম্যাট মনে রাখতে খুব ইজি হয়, তাই আমরা নেমিং ফরম্যাট টাইপ করি। কিন্তু ডিএনএসের কাজটা কি, যখন আমরা এখানে নেমিং ফরম্যাট টাইপ করছি, ডিএনএস অ্যাকচুয়ালি কাজ করে ট্রান্সলেটার, মানে ডিএনএস ইজ এ হোস্ট নেম টু আইপি অ্যাড্রেস ট্রান্সলেশন which provide translation service. It works on application layer. আমরা যখন www.google.com দেবো, সেটা তখন গুগল কী করবে, এখান থেকে আইপি অ্যাড্রেসে ট্রান্সলেট করে দেবে ডিএনএস। অ্যাপ্লিকেশান লেয়ারে ডিএনএস কাজ করে, তো সেটাকে ও আইপি অ্যাড্রেসে ট্রান্সফার করবে এবং কম্পিউটার তার সাথে মানে ইউজার ইন্টারাক্ট করতে পারবে গুগলের ওয়েব সার্ভারের সাথে, সাপোজ ফেসবুকের সাথে। তো এগুলোকে বলা হয় রুট নেম সার্ভার। রুট নেম সার্ভারের মধ্যে কী কী আসে, টপ 6 রুট নেম সার্ভারের মানে আসছে হচ্ছে .com, .edu। আমরা যদি কিনতে চাই এইগুলো, তো আমাদেরকে টাকা দিয়ে কিনে ওয়েবসাইট বিল্ড করতে হবে। তো এই রুট সার্ভারগুলোকে আমাদেরকে পারচেস করতে হয়। এরপর দেখবো এখানে কীভাবে সার্ভারের সাথে কানেকশন করতে হয়। তো এটা করার জন্য আমার লাগবে হচ্ছে দুটো এন্ড ডিভাইস লাগবে। এন্ড ডিভাইস মিনস পিসি লাগবে। তো এখান থেকে আমি দুটো পিসি নিয়ে নিচ্ছি। আর লাগবে হচ্ছে একটা সার্ভার, আর একটা লাগবে কানেকশান এস্টাবলিশ করার জন্য সুইচ। এখান থেকে 2950 নিচ্ছি। যদি সুইচ বলা থাকে সেই স্পেসিফিকেশানে নিতে হবে। এখানে 2960 বলা আছে কোয়েশ্চেনে, তো এখানে 2950 আমার অ্যাভেলেবেল আছে, 2950 নিচ্ছি। অটোমেটিক্যালি চোর্স টাইপ কানেকশান দিয়ে আমি কানেকশান করব। সুইচের সাথে কানেক্ট করলাম সার্ভারটা, সুইচের সাথে PC0 কানেক্ট করলাম, সুইচের সাথে PC1 কানেক্ট করছি। এরপর আমার সেকেন্ড কাজ কি, আইপি অ্যাড্রেস লেভেলিং করা। আইপি অ্যাড্রেস লেভেলিং করার জন্য আমি এখানে ক্লাস A ইউজ করতে পারি, B ইউজ করতে পারি, C ইউজ করতে পারি। তো আমি এখানে ক্লাস C ইউজ করছি। সাপোজ 192.168.10.20 আর PC0 আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.10.21। এটার নেক্সট আইপি অ্যাড্রেস দিচ্ছি। এফ আমি সার্ভারে কি দিতাম, যদি কোনো অন্য আইপি অ্যাড্রেস দিতাম, তাহলে আমি এখানে স্টার্ট করতাম সাপোজ 192.168.10.10 আর 10.5, আমি যেখান থেকে খুশি স্টার্ট করতে পারি। তো এটাতে আমি কী দেবো, নেক্সট আইপি অ্যাড্রেস 192.168.10.21, 10.22 সরি, দেওয়া হয়ে গেল। এরপর আমি আইপি অ্যাড্রেস অ্যাসাইন করব। আমাকে এখানে সার্ভারের মধ্যে ঢুকতে হবে, সার্ভারে ক্লিক করে এরপর আমাকে ডেস্কটপে যেতে হবে। ডেস্কটপে যাওয়ার পর আইপি কনফিগারেশনে যাব। আইপি কনফিগারেশনে যাওয়ার পর IPv4 অ্যাড্রেস দেবো, যেটা হচ্ছে 192.168.10.20। এটা হচ্ছে আমার সার্ভারের আইপি অ্যাড্রেস। সাবনেট মার্কস এখানে ক্লিক করলে ডিফল্ট চলে আসবে, ঠিক আছে। এরপরে করার পর আমি সিম্পলি ক্রস করে দিলাম। এখানে আমি PC0-তে ঢুকে এটার আইপি অ্যাড্রেস অ্যাসাইন করব। আইপি অ্যাড্রেস কি 192.168.10.21। সাবনেট মার্কস ডিফল্ট আসবে। আর এখানে ডিএনএস সার্ভারে ফিল করতে হবে হচ্ছে ডোমেন নেম সিস্টেম সার্ভারে, সার্ভারের যেটা আইপি অ্যাড্রেস সেটা আমি এখানে ইউজ করব। তো এখানে ইউজ করতে হবে তাহলে 192.168.10.20 হয়ে গেল। ক্রস। PC1-এর সেমভাবে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করব 192.168.10.22। ডিএনএস সার্ভার আমার একটাই থাকবে 192.168.10.20 হয়ে গেল। ক্রস করে দিলাম। এরপর আমাকে কি করতে হবে, একটু আগে বললাম যে আমাদের যে ওয়েব সার্ভার আছে
সেটা আইপি অ্যাড্রেস, অনলি আইপি অ্যাড্রেস বুঝতে পারে, নাম বুঝতে পারে না। তো ওর জন্য ট্রান্সলেটার হিসাবে কাজ করে হচ্ছে ডিএনএস। তো আমি এখানে দুটো, এখানে এখন আমি PC0 আর PC1-এর আইপি অ্যাড্রেস অ্যাড করব আর সার্ভারে একটা অ্যাড করব। তো আমি এখানে যদি সাপোজ সার্ভারে ঢুকে সার্ভিসেসে গিয়ে এখানে ডিএনএস ক্লিক করব, ডোমেন নেম সিস্টেম, এখানে নাম দেবো হচ্ছে প্রথমে সাপোজ নাম দেওয়া যাক google.com। তো এখানে google.com নাম দেওয়ার জন্য google.com, টাইপ এ রেকর্ড, রেকর্ডটা এ রেকর্ড ডিফল্ট থাকবে, আর অ্যাড্রেস হবে সার্ভারের অ্যাড্রেস 192.168.10.20। অ্যাডে ক্লিক করব, অ্যাড হয়ে গেল। এরপর আমি নেক্সট রেকর্ড অ্যাড করব। নেক্সট রেকর্ড অ্যাড করার জন্য আমার কি আছে, পিসি নেম PC0, PC0-র আইপি অ্যাড্রেস কত 10.21, অ্যাড করে দিলাম, অ্যাড হয়ে গেল। এরপর আমি কি অ্যাড করব, PC1 অ্যাড করব, PC1-এর আইপি অ্যাড্রেস কত 22, এটা কি করব, অ্যাড করে দেবো, তারপরে সেভ করে দিলাম। সরি, এই তিনটে আছে, এই তিনটে করে দিলাম। ডিএনএস সার্ভিসটাকে অন করতে হবে, নাহলে কোনো কিন্তু কাজ করবে না, এটা ডিফল্ট অফ থাকে। তিনটে আইপি অ্যাড্রেস ডিফাইন করে দেওয়ার পর আমি এটাকে সিম্পলি অন করে কেটে দেবো। এরপর এই যে পিসির সাথে, পিসিতে এরপর কী দেবো, আমি আইপি অ্যাড্রেস দিয়ে পিং চেক করব না, আমি এরপর নাম দিয়ে পিং চেক করব, যাতে ডিএনএসটা ট্রান্সলেট করতে পারছে কি না, মানে আমাদের যে কানেকশানটা ঠিক হয়েছে এটা বোঝার জন্য আমি এখন PC0-তে যাব, কমন প্রম্পটে যাব, এখানে লিখব পিং, চেক করব google.com থেকে কত পিং আসছে। সার্ভারে আমি সাপোজ google.com টাইপ করলাম, এরপর 192.168.10.20 মানে সার্ভার থেকে আমার রিপ্লাই আসছে, 32 বাইটস অফ ডেটা আমি রিসিভ করছি, অ্যান্ড ডেটা হচ্ছে 32 টাইম লেস দ্যান 1 মিলি সেকেন্ড, এরকম করে আমার সেন্ট হয়েছে 4 বাইট, রিসিভড হয়েছে 4 বাইট, সো নো লস্ট, জিরো, আমার একদম ঠিক আছে। তো আমি এখানে যদি পিং ইজিক্যাল 192.168.10.20 লিখি, সেমভাবে আমি ডেটা পাবো। সিম্পলি এইভাবে আমরা কেউ টাইপ করি না, গুগল ক্রোমে গিয়ে আমরা সবাই লিখি www.google.com। তো আমি এটাই এখানে করে দেখালাম, আর এটা করেও চেক করা যেতে পারে সিম্পল আইপি অ্যাড্রেস টাইপ করে। তো এটা ডিএনএস সার্ভার হয়ে গেল। এরপরে করব হচ্ছে কনফিগার ওয়েব সার্ভার, এক্সপেরিমেন্ট নাম্বার 8, ঠিক আছে। তো ওটা করার জন্য এটাকে সেভ করে দিয়ে যাবে। ওয়েব সার্ভার কনফিগার করার জন্য এখানে আমাদেরকে নিতে হবে দুটো এন্ড ডিভাইস, মানে আমি দুটো পিসি নিচ্ছি, আর একটা সুইচ নিতে হবে। সুইচ নেওয়ার জন্য নেটওয়ার্ক ডিভাইসেস এসে রাউটার, তারপর সুইচে এখানে বলা আছে সুইচ পিটি নিতে হবে, পিটি সুইচ, এটা সুইচ নিয়ে নিলাম। আর এটার জন্য একটা রাউটার নিয়ে নিলাম, রাউটার বলা হচ্ছে, রাউটার পিটি বলা আছে এখানে, পিটি রাউটার নিয়ে নিলাম। নেওয়ার পর আমাকে এখানে 3টে সার্ভার কানেক্ট করতে হবে। তো এন্ড ডিভাইসেসে গিয়ে আমি 3টে সার্ভার নিয়ে নিচ্ছি, অটোমেটিক্যালি চোজ কানেকশন টাইপ দিয়ে কানেকশন করে নিচ্ছি। এরপরে এটা হয়ে গেল। এরপর এখানে সুইচের মধ্যে আমার 3টে সার্ভার অ্যাড করার জন্য আমাকে সুইচে পোর্ট অ্যাড করতে হবে। তো এখানে পোর্ট অ্যাড করতে হবে, পোর্ট অ্যাড করার জন্য আমি প্রথমে কি করব, সুইচ অফ করে দেবো রাউটারটা। সুইচ অফ করে দিলে এখানে রেড চলে আসবে, এখানে 1CE বলে একটা পোর্ট অ্যাড করলাম, 1CE বলে আরেকটা পোর্ট অ্যাড করলাম, 1CE বলে আরেকটা পোর্ট অ্যাড করলাম। সিম্পলি রাউটারটা সুইচ অন করে দেবো। সুইচ অন করে দেওয়ার পর কানেকশান আমার আবার চলে এসেছে এখানে। এরপর আমি কী করবো, সার্ভারের সাথে সুইচগুলোর কানেকশন করে দেবো। এরপর আমাকে কী করতে হবে, আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে। আইপি অ্যাড্রেস অ্যাসাইন করার জন্য ফার্স্টে আগে রাউটারের আইপি অ্যাড্রেস আমি রাউটারের সাথে কনফিগার করে দিই। রাউটারের আইপি অ্যাড্রেস দেবো আমি হচ্ছে এখানে গিয়ে ফার্স্ট ইথারনেট 0/0, এখানে সাপোজ ক্লাস সি আইপি অ্যাড্রেস ইউজ করা যাক। তো এখানে 192.168.1.1 দিলাম, সাবনেট মার্কস অটোমেটিক্যালি আসবে। রাউটারটা অন করে দিলাম, আমি ক্রস করে দিলাম, গ্রিন হয়ে গেছে এখন, মানে কানেকশান সেট হয়ে গেছে।
এরপর আমি সার্ভার জিরোতে যাব। সার্ভার জিরোতে গিয়ে আমি এটাকে ডিএইচসিপি সার্ভার নামে লেবেল করব। তার জন্য আমাকে কোথায় গেলাম, কনফিগে গেলাম, ডিসপ্লে নেম ডিএইচসিপি করলাম, ডেস্কটপে গিয়ে এটার আইপি দেবো। এরপর 192.168.1.2 1.2 দেওয়ার পর ডিফল্ট সাবনেট মাস্ক এটা আসবে, আর আমার ডিফল্ট গেটওয়ে মানে রাউটারের আইপি অ্যাড্রেস এখানে প্রোভাইড করতে হবে 192.168.1.1। ডিএনএস সার্ভারে পরে আসছি। তো এটা হয়ে যাবার পরে আমাকে সার্ভার জিরোতে গিয়ে হয়ে যাওয়ার পরে কনফিগে যেতে হবে, সরি সার্ভিসেসে যেতে হবে। তারপর এখানে ডিএনএস সার্ভার HTTP ডিএইচসিপি মানে হচ্ছে ডাইনামিক হোস্ট কন্ট্রোল প্রোটোকল। এখানে আমাকে ডিএইচসিপিতে এসে একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ডিফল্ট গেটওয়ে। তো আমি এখানে ডিফল্ট গেটওয়ে মানে আমার রাউটারের গেটওয়ে অ্যাড্রেস দেবো 168.1.1, যাতে অটোমেটিক্যালি PC0 আর PC1 আইপি অ্যাড্রেস পেয়ে যায় ডিএইচসিপিতে, ডিএইচসিপি টাইপ কানেকশানে। তো এটা ডিএনএস সার্ভার কত হবে, এটা ডিএনএস সার্ভার আমি এখনও ঠিক করিনি। ডিএনএস সার্ভার যখন দেবো আমি এখানে এসে আবার অ্যাসাইন করে দেবো। তো এটা ডিএনএস সার্ভার হচ্ছে 192.168.1.3 আমি দিয়ে দিলাম। এরপর ডিএনএস সার্ভারটা আমি পরে দিচ্ছি নাম। তো এখানে স্টার্টিং আইপি অ্যাড্রেস এটা থাকবে, সাবনেট মাস্ক ডিফল্ট যেটা থাকে সেটা থাকবে, আর এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ ইউজার্স হচ্ছে 255। এটা করার পর আমি এটা সেভ করে দিলাম। তো আমার এখানে চলে এলো, ডিএইচসিপি সার্ভিসেস অন করে দিলাম। এটার আমি নাম দেবো হচ্ছে ডিএনএস সার্ভার। ডিএনএস সার্ভার নাম দেওয়ার পর এটার আমি আইপি অ্যাড্রেস অ্যাসাইন করছি 192.168.1.3, একটু আগে যেটা দিয়ে এলাম আমি ওখানে। তো এটার ডিফল্ট গেটওয়ে হবে হচ্ছে 192.168.1.1, আর এটার ডিএনএস সার্ভার 192.168.1.3। এরপর এখানে ডিএনএস সার্ভারটা আমার দেওয়া হয়নি। এরপর এখানে ডিএনএস সার্ভার কত হবে 192.168.1.3 হয়ে গেল। এরপর আমি ডিএনএসে গিয়ে কী করবো, এখানে আমি ডিএনএসে যাব, কনফিগে গিয়ে ডিএনএসে যাবার পর আমি এখানে অ্যাড করে দেব। সেটা আগে এইমাত্র একটু আগে যেটা করলাম ওই পিং চেক করার সময়তে www.google.com দিয়ে। তো আমি এটা এখানে অ্যাড করব। তার আগে কী করি, PC1 আর PC2 এর আইপি অ্যাড্রেসটা দেখে নিই। PC1 কনফিগে গেলাম, ডেস্কটপে গেলাম, আইপি কনফিগারেশন। এখানে আমরা নিজের থেকে কোনো আইপি অ্যাড্রেস অ্যাসাইন করবো না, আমি সিম্পলি ডিএইচসিপিতে ক্লিক করব। যদি কানেকশান ঠিকঠাক থাকে অটোমেটিক্যালি এখানে আইপি অ্যাড্রেস অ্যাসাইন হবে 192.168.1.4। ডিফল্ট সাবনেট মাস্ক চলে এলো। ডিফল্ট গেটওয়ে হচ্ছে রাউটারের অ্যাড্রেস, 1.3 হচ্ছে ডিএনএস সার্ভারের অ্যাড্রেস। ডিএইচসিপি রিকোয়েস্ট সাকসেসফুল। সেমভাবে PC1-এ যাব, ডেস্কটপে যাব, আইপি কনফিগারেশন, ডিএইচসিপি 1.5, নেক্সট আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি অ্যাসাইন হয়ে গেল, ডিএইচসিপি রিকোয়েস্ট সাকসেসফুল। এখানে রাউটারের আইপি অ্যাড্রেস চলে এসছে, ডিএনএস সার্ভারের আইপি অ্যাড্রেস চলে এসছে, ক্রস করে দিলাম। এরপর এটাকে আমরা নাম দেবো হচ্ছে ওয়েব সার্ভার। এটা আমাদের ওয়েব সার্ভার সাপোজ। ওয়েব সার্ভারের সার্ভিসেসে গিয়ে আমি সেমভাবে ডেস্কটপে গিয়ে আইপি কনফিগারেশনে গিয়ে ডিএইচসিপি করলাম, চলে এসছে 1.6 অ্যাসাইন হয়ে গেল, ডিএইচসিপি রিকোয়েস্ট সাকসেসফুল, ক্রস করে দিলাম। এরপর ডিএনএসে গিয়ে আমি এখানে ডিএনএসে যাব ডোমেন নেম সিস্টেমে। তো সাপোজ আমি এখানে অ্যাড করতে চাইছি www.cisco.com। তো এটার আইপি অ্যাড্রেস আমি সার্ভারের আইপি অ্যাড্রেস দেবো, ওয়েব সার্ভারের 192.168.1.6, যেটা আমার এক্ষুনি এলো, দিয়ে আমি সিম্পলি অ্যাড করে দেবো। অ্যাড করে দেওয়ার পর ডিএনএস সার্ভিসটা অন করে দেবো, মাস্ট অন করতে হবে এটা। এরপর আমাকে ওয়েব সার্ভারে যেতে হবে। আমার ওয়েব সার্ভারে গিয়ে আমাকে সার্ভিসেসে গিয়ে HTTP চুজ করতে হবে। এরপর ইন্ডেক্স, এখানে একটা HTML কোড লিখতে হবে। HTML কোডটা এটা যেটা লিখতে হবে, এটা লেখার পর সেভ করতে হবে। সেভ করার পর সাপোজ আমি PC0-তে গেলাম বা PC1-এ গেলাম, যেখানে হোক একটা গেলেই হলো। PC1-এ যাচ্ছি। PC1-এ যাওয়ার পর এখানে আমার ওয়েব ব্রাউজার থাকবে। তো আমি দেখে নেবো যেটা এখন দিলাম আমি ওটা আমার আসে কিনা। www.cisco.com চলে এসছে, সিসকো প্যাকেট ট্রেসার। আমি এখানে HTML এর যা কোড লিখেছি সেই অনুযায়ী আমার কোড এসেছে। আমি এখানে HTML দিয়ে স্টার্ট করেছি, সেন্টার ফন্ট সাইজ +2 থাকবে, কালার ব্লু থাকবে, সিসকো প্যাকেট ট্রেসার ফন্টটা সেন্টারে থাকবে। আমার ঠিক সেরকমই জিনিসটা এসেছে।
এখানে লেখা আছে ওয়েলকাম টু সিসকো প্যাকেট ট্রেসার, ওয়েলকাম টু সিসকো প্যাকেট ট্রেসার, ওপেনিং ডোরস টু নিউ অপরচুনিটিস, মাইন্ড ওয়াইড ওপেন। তো সেমভাবে ওটাই এসেছে। আর H1 সিসকোটা ক্যাপিটালে দিতে বলেছিলাম আমি, তারপরে HTML দেওয়া আছে, এইভাবে আমি করে নিলাম। তো এখানে আমি যদি cisco.com না দিয়ে আমি যদি এক্ষুনি ওই সার্ভারটার আইপি অ্যাড্রেস লিখি 192.168.1.6, দেন আমার সেম জিনিস আসবে। ঠিক আছে, তো এইভাবে একটা ওয়েব সার্ভারকে কনফিগার করতে হয়। এটা এক্সপেরিমেন্টের এন্ড। এটা করে দেওয়ার পর মাস্ট যেটা হচ্ছে এখানে আইপি অ্যাড্রেসগুলো অ্যাসাইন করে দিতে হবে, লেভেলিং করে দিতে হবে। 192.168.1.4, এটা কত ছিল 192.168.1.5। রাউটারের ডিফল্ট গেটওয়ে হচ্ছে IP address 192.168.1.2, এটা হচ্ছে আমার 192.168.1.3, এটা হচ্ছে 192.168.1.6। হয়ে গেল আমার কাজ। আর এখানে একটা জিনিস করা যেতে পারে, এখানে সুইচে গিয়ে আমি যদি দেখতে চাই আমার কোন কোন ডিভাইস কানেক্টেড আছে, তো আমি কনফিগে যাব, সরি সিএলআইতে যাব। সিএলআইতে গিয়ে এখানে ছোট্ট করে এন্টার মারলে সুইচের ভিতরে ঢুকে গেলাম। এরপর সুইচটাকে আমাকে এনেবেল করতে হয়, তার জন্য আমি ইএন লিখবো। এনেবেল করার পর আমি যখন এই হ্যাশট্যাগ কন্ডিশনে এলাম, মানে আমি সুইচের ভিতরে ঢুকে গেছি আর সুইচটা এনেবেল হয়ে গেছে, তো আমি এখানে লিখতে পারি সিম্পলি সো ম্যাক অ্যাড্রেসেস টেবিল, ম্যাক হাইফেন এখানে দেখতে পেয়ে যাবো আমার যে কটা ডিভাইস কানেক্টেড আছে। ডাইনামিক ইথারনেট 6/1 কানেক্টেড আছে আমার রাউটার দিয়ে, এফএ 7/1, 0/1, 1/1, 3/1, 3/1, তো এইভাবে ডাইনামিক পোর্টে কানেক্টেড আছে। ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে আমার ফিজিক্যাল অ্যাড্রেস, আর আইপি হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস। এমএসি মানে কি, এমএসি মানে হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, আর ভিল্যান মানে কি ভার্চুয়াল ল্যান। সবকটারই পোর্ট আপ আছে, মানে কি প্রত্যেকটা কানেক্টেড আছে এবং কানেকশন এস্টাবলিশ হয়ে গেছে, তো 1 আছে। যদি ডাউন থাকতো তাহলে এটার ভ্যালু কী হতো, 0 হতো। তো আমি এভাবে সুইচের কানেকশন দেখে নিলাম, হয়ে গেল। এটা সেভ করে রাখছি।